দেখতে পারতেছেন। তো স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো লেখা আছে। তো তাদের ওয়েলকাম জানানোর যে ইয়াটা সেটা বলে দিছে। তো আপনারা দেখেন যে একদম সর্বকানিত মেনু অপশন যে আছে না? এই মেনু অপশনে ক্লিক করবেন। তো মেনু অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে দেখেন যে আমি অ্যাকাউন্টে ক্লিক করব। তো এই যে অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন যে এখানে তাদের বট চ্যানেলে জয়েন হতে বলতেছে। তো তাদের বট চ্যানেলে আরকি জয়েন হতে হবে। এই যে লিঙ্ক দিয়ে দিছে তাদের বট চ্যানেলের ইউজার নেম দিয়ে দিছে। তো আমরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে কি বলছে? এখানে বলছে যে ইউরোপের যে বিজ্ঞপ্তি দিয়েছে যে ১ ঘন্টার ভিতরে তাদের এই যে চ্যানেলটা দিছে না? এই চ্যানেলে হচ্ছে যারা নতুন আরকি তারা বুঝতে পারবেন না। যার জন্য আরকি বলতেছি। যারা আগে কাজ করছেন তারা তো এটা বুঝতে পারবেন। তো এই চ্যানেল যে আছে না? এই চ্যানেলে হচ্ছে আগে জয়েন হতে হবে এবং এইখানে বলছে যে ১ ঘন্টার ভিতরে এপ্রুভ করে। যেহেতু এটা প্রাইভেট চ্যানেল, মানে ১ ঘন্টার ভিতরে সে এপ্রুভ করে দিবে। তো আমরা হচ্ছে এই চ্যানেল লিঙ্ক যে আছে না? এই চ্যানেল লিঙ্কে আরকি ক্লিক করব। ক্লিক করে জয়েন হব। তো তারা ইউরোপের যে সাপোর্ট টিম আছে তারা ১ ঘন্টার ভিতরে আরকি আপনাকে এপ্রুভ করে দিবে। তো জাস্ট হচ্ছে আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট টু জয়েন চ্যানেল। তো এইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে কিন্তু তাদের কাছে আপিল চলে যাবে। তো আপিল যাওয়ার পর হচ্ছে কিন্তু তারা এখানে বলে দিছে যে যোগদানটি অনুমোদিত নিতে হলে মানে ১ ঘন্টার বেশি আরকি। তো যার কারণে আরকি আর আগে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যে জয়েন রিকোয়েস্ট এর আগে অবশ্যই কিন্তু এখানে দেখেন যে জয়েন যে অপশন আছে এখানে কিন্তু মাস্ট বি জয়েন হতে হবে। তো অবশ্যই এখানে জয়েন হতে হবে। তো জয়েন হয়ে কিন্তু আপনারা করবেন কি জাস্ট যে ব্যাক যে অপশন আছে এই ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু বটে আসবেন। আপনাকে যদি এপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনি আবার এই যে ইয়াটা আছে না আপনি কাজ করতে পারবেন। তো এপ্রুভ করার জন্য আপনি ১ ঘন্টা অপেক্ষা করবেন। তো ১ ঘন্টা আরকি অপেক্ষা করলাম। তারপরে আরকি কিভাবে নাম্বার দেয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেন আমাদের কিন্তু ইউরোপটের যে অফিসিয়াল যে চ্যানেল আছে সেটাতে কিন্তু জয়েন করে দিয়েছে, মানে এপ্রুভ করে দিয়েছে। তো এখন আমরা ইউরোপটে কাজ করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু তারা প্রাইস আপডেট দেয়। তাদের সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। তো হালকা করে যদি আপনি উপরের দিকে টান দেন, দেখেন তাদের এই সমস্ত আপডেট এখানে কিন্তু দেওয়া আছে। তো ইউরোপটে কখন কি প্রাইস হচ্ছে, কখন কি বলতেছে, তো এখানে কিন্তু সব আপডেট পেয়ে যাবেন। তো আমরা জাস্ট কাজ করার জন্য জাস্ট আবারও সেই আমাদের বটে চলে যাব। তো বটে যাওয়ার জন্য হ্যাঁ, যে বটে গেলাম। তো বটে যাওয়ার জন্য তখন কিন্তু এরকম আসছিল। তো আমরা জয়েন হয়ে গেছি। তো আপনারা করবেন কি মেনু বাটনে আবারও ক্লিক করবেন। তো মেনু বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে আবার স্টার্ট লেখা আছে। দেন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর কিন্তু এবার আপনার নাম্বার দিবেন। ঠিক আছে? নাম্বার দেওয়ার পর আপনারা কাজ চালায় যেতে পারবেন। তো দেখেন আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেন আমরা নাম্বারটা কপি করে নিব। এতটুকু তো সবাই পারবেন। এখানে কপি করার পর দেখেন দেন নাম্বারটা সেন্ড করলাম। প্লিজ ওয়েট বলতেছে। তো এখানে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর কিন্তু আমরা কোডটা পেয়ে যাব। দেখেন কোডটা কিন্তু চলে গেছে। এখানে কিন্তু বলে দিছে। তো জাস্ট এখানে দেখেন যে এই যে এরকম আসবে, এরকম নাম্বারের দেখাবে, তাহলে কিন্তু কোডটা চলে গেছে। তো আমরা কোডটা কপি করব। তো কপি করার জন্য জাস্ট হচ্ছে এখানে দেখেন এতটুকু আপনারা জানেন এড আসবে, জাস্ট প্রেস করব। আসার পর এখানে দেখেন যে লগইন কোডটা, এখানে কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কিন্তু দেখেন জাস্ট এইখানে নাম্বারটা এই কপি করার কোডটা এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করার পর দেখেন এখানে যে বলতেছে যে লগ আউট করে দিতে। তো ফার্স্ট হচ্ছে আমরা 1800 সেকেন্ডের ভিতরে এটা কনফার্ম হয়ে যাবে বটের মাধ্যমে। আগে হচ্ছে লগ আউট করে দিতে হবে। তো আমরা এখানে দেখেন যে লগ আউট অ্যাকাউন্টে লগ আউট করে দিলাম। জাস্ট এখানে এই যে এতটুকু তো পারবেন অবশ্যই আপনারা। জাস্ট এই যে দেখেন উপরে যে কানিতে আসবে, সেটিং এ আসার পরে এই যে উপরে যে কানিতে যে জিনিসটা আছে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দেন যে লগ আউট যে অপশন আছে, এই যে লগ আউট যে অপশন আছে এই লগ আউটে ক্লিক করবেন। তো লগ আউটে ক্লিক করার পর দেখেন যে আবারও লগ আউটের যে অপশনটা আইছে, অনেকগুলো যে অপশন। তো এখানে দেখেন যে লগ আউট করে দিলাম, এই যে লগ আউটে চাপ দিলাম কিন্তু লগ আউট হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট যে ভেরিফিকেশন এখানে যে আছে না, তো এটা হচ্ছে 1800 সেকেন্ডের পর 1800 সেকেন্ডের পর হচ্ছে অটোমেটিক বট থেকে কনফার্ম করে নিবে। তো আপনারা অ্যাকাউন্ট দেওয়ার পর আবার নেক্সট অ্যাকাউন্ট দিবেন এইভাবে। তো জাস্ট আমরা দেখেন আবারও নেক্সট একটা অ্যাকাউন্ট দিই আপনাদের সুবিধার্থে। তো দেখেন আমি এটা নেক্সট আরেকটা অ্যাকাউন্ট দিলাম। এই দেখেন জাস্ট কপি করবেন। কপি করলাম, আবারও গেলাম। দেখেন জাস্ট দেওয়ার পর অপেক্ষা করবো একটু। হ্যাঁ, অপেক্ষা করার পর দেখেন অনেকেই কাজ করে যার জন্য একটু স্লো। ইউরোপি বটের অনেক ইউজার, এই দেখেন কোডটা কিন্তু চলে গেছে। তো জাস্ট কোডটার জন্য যাব। দেখেন লগইনে চাপ দিলাম, কোড সেন্ড করে দিলাম। একটু অপেক্ষা করেন। এই দেখেন লগ আউট দিতে বলছে। আমরা আবার লগ আউট করবো। জাস্ট এই যে মাইনাসে যাবো, মেনুতে যাওয়ার পর এই দেখেন সেটিং যে অপশন আছে, সেটিং যারা আর কি এটাও বুঝতে পারেন না, তো এই যে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন যে আবার ওই মেনু অপশনটা চলে আসছে। তো এই মেনু অপশনে ক্লিক করে লগ আউট করে দিবেন। লগ আউট করার পর এই দেখেন অ্যাকাউন্টটা কিন্তু জাস্ট আবার 1800 সেকেন্ড পর আবার কিন্তু অটোমেটিকলি আপনার হচ্ছে অটোমেটিক ক্লেম হয়ে যাবে 18 সেকেন্ডে, মানে 1800 সেকেন্ডের ভিতরে। তো 1800 সেকেন্ডের পর আপনারা করবেন কি যে অ্যাকাউন্ট যে আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে দেখেন যে এখানে ভেরিফিকেশন কয়টা হয়েছে, কি সমস্যা হয়েছে সবকিছু দেখাবে। এখানে দেখেন দুইটা নাম্বার দিছি কিন্তু আমি, এই যে দুইটা কিন্তু আনভেরিফাই অবস্থায় আছে। বুঝতে পারছেন? আনভেরিফাই মানে এখানে দেখেন সুন্দরভাবে বলা আছে যে নাম্বার ইজ আনভেরিফাই। তো এই দুইটা অ্যাকাউন্ট আছে। আর যদি ক্লেম হয়ে যায়, ক্লেম হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্য এই উপরে আসবে, যে উপরে আসবে তখন কিন্তু আপনি হচ্ছে উইথড্র আর কি দিতে পারবেন। বুঝতে পারছেন?
টোটাল ব্যালেন্সেও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা আপনি বারবার চেক করতে পারবেন। তো এখানে দেখেন ক্যাপাসিটি কতটা ধারণ ক্ষমতা আছে, কত অ্যাকাউন্ট কিনবে। তো এখানে দেখেন যে প্রায় কত অ্যাকাউন্ট কিনবে এখানে কিন্তু ক্যাপাসিটি দেওয়া আছে। তো তারপরে এখানে দেখেন অনেক কিছু প্রাইস সবকিছু আছে। দেখেন প্রাইস সম্পর্কেও এই যে বাংলাদেশ 0.25 করে চলতেছে। তো একেক সময় একেক রেট থাকে। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো উইথড্র দেওয়ার জন্য সবগুলো কনফার্ম হয়ে গেলে, এইগুলো কনফার্ম হয়ে গেলে তখন উইথড্র দিতে পারবেন। বুঝতে পারছেন?